যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিচ্ছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে মানে এটার এগেনস্টে যেই কথা বলুক আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে। কোনো দল মত, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়, যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায় আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। আমার ভাই গত 2024 সালে 19শে জুলাই শহীদ হন মোহাম্মদপুরে। সে যখন রাজপথে নামে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামে। সেটা শুধু আমার ভাই না, যারা আন্দোলনে নেমেছিল, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আন্দোলনে নেমেছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। কারণ যেই সিস্টেমটা চলে আসতেছিল, যেই জিনিস ক্রমানুসারে হয়ে আসতেছিল, যেই কাজগুলো, যে দুর্নীতিগুলো, সেগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই। কিন্তু কেউ কথা বলতেছিলাম না, মনে করছিলাম যে এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে থাকে না যে একজন ভয়েস রেজ করলে অটোমেটিক অন্যরাও ভেতর থেকে তারা ভয়েস রেজ করা শুরু করে। তো 24 সালে সেটাই হয়েছিল যে দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। একজন যখন ভয়েস রেজ করছে তখন আস্তে আস্তে পুরো বাংলাদেশ একসাথে ভয়েস রেজ করছিল। কেন? কারণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে। কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলেই করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন, সে কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। এখানে অনেক আহতরাও আছে, তাদেরও তো রক্ত গিয়েছে, তারা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। কিন্তু সেই তারা যখন অর্ধেক মৃত হওয়ার পরেও, মানে এত স্ট্রাগল করার পরেও তারা যখন দেখতেছে যে তাদের রক্তটা, আমার ভাই তো মারা গেছে, কিন্তু যেই সব আহত তারা এত কষ্ট করে যুদ্ধ করে বেঁচে থাকার পরেও যখন দেখতেছে তারা যেই চেঞ্জেস গুলো চাইছে সেই চেঞ্জেস গুলো হচ্ছে না, তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তখন তাদেরও দেখতে ভালো লাগে না, আমার বাবা মারও দেখতে ভালো লাগে না। আমার মা প্রতিদিন, আমি জানি আমার মা না, এখানে যত শহীদের মা আছে প্রতিদিন প্রতি রাত কান্না করে যে কেন মারা গেল। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইলো না, কোনো কিছু আমাদের ফেভারে কোনো কিছু আসতেছে না, তাহলে কেন শুধু শুধু গেল। দেশ যদি চেঞ্জ না হয়, যদি আমাদের যেই জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। কারণ এত হিউজ পার্সেন্টেজ, 70%, অনেকে আছে যে বোঝেনি, অনেকের ইনফ্লুয়েন্সেও অনেকে না ভোট দিছে, বোঝে নাই। কিন্তু যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিচ্ছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে যেই কথা বলুক আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে। কোনো দল মত, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়, যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায় আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শহীদদের গর্বিত পিতা শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের সম্মানিত পিতা জনাব শেখ জামাল হোসেনকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় শহীদ পরিবার এবং আহত যে ভাইরা এখানে এবং শহীদ পরিবার সবাই যারা উপস্থিত হয়েছেন এবং আমার পাশে আছেন শ্রদ্ধেয় এবং আমাদের 11 দলীয় জোটের যে মহামান্য যারা এখানে বসে আছেন উপস্থিত আছেন, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের গুরুজন। আমরা তাদের কাছে থেকে দিক নির্দেশনা শিখব। আজকে যারা আমার পরবর্তীতে যারা যা বলে গেছেন, তারা আমার কথাই বলে গেছেন। আমি মনে করি পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়, মানুষের স্বপ্ন। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাবো। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা হাঁ ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, ও কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে? শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না। এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন চাঙ্কারপুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্বতে যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হা ভোটকে জয় করবেন, আপনারা হা ভোট দিবেন, কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কারপুলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি। আমার কাছে সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোথা থেকে কালেকশন করলেন? সুযোগ